সেমিফাইনাল ম্যাচে কি ফিরতে চলেছে ইস্টবেঙ্গলের গুরুত্বপূর্ণ দুজন বিদেশি প্লেয়ার হামিদ এবং রাশিদকে কি আমরা লাল হলুদ জার্সি গায়ে ডুরান্ড কাপের সেমিফাইনালে দেখতে পাবো? সকলে জানতে চাইছিলে এই বিষয় নিয়ে। তো প্রথমেই বলে রাখা ভালো, মোহাম্মদ রাশিদ প্যালেস্টাইনের ডিফেন্সিভ মিডফিল্ডার, সে দেশে ফিরে গিয়েছিল। কোয়ার্টার ফাইনাল ম্যাচ কিন্তু সে খেলতে পারেনি, কিন্তু তাকে ছাড়া টিম দুর্দান্ত পারফরমেন্স করে জয় কিন্তু তাকে উৎসর্গ করেছিল। কিন্তু গুরুত্বপূর্ণ এবার সেমিফাইনাল ম্যাচ জিতলে তারা কিন্তু অবশ্যই ফাইনালের টিকিট কনফার্ম করে নেবে। তো তার আগেই কিন্তু কলকাতায় নিয়ে আসার সমস্ত রকম চেষ্টা চলছে রাশিদকে। সবকিছু ঠিকঠাক থাকলে কিন্তু আজ কলকাতায় চলে আসবে রাশিদ, এবং ম্যাচের দিন অবশ্যই কোচ তাকে কিন্তু বেঞ্চে রাখবে। তার তো কোনো রকম ইনজুরি সমস্যা বা ফিটনেস সমস্যা বলে কিছু সমস্যা ছিল না, সে দুর্দান্তভাবে সিচুয়েশন প্র্যাকটিস পর্যন্ত করে গেছে। তো সেক্ষেত্রে সে সম্পূর্ণ ফিট রয়েছে। কোচ তাকে কিন্তু বেঞ্চে রাখবে এবং প্রয়োজনে তাকে কিন্তু অল্প কিছু সময় ব্যবহার করবে। এবং আজকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোচ কিন্তু জানিয়েছে যে হামিদের কিন্তু যেটা লাস্ট ম্যাচে চোট হয়েছিল সেখান থেকে সে রিকভারির মধ্যে রয়েছে, তাকেও কিন্তু কিছু সময় ব্যবহার করা হবে। বিশেষত তাকে কিন্তু বেঞ্চে তো রাখা হবেই, প্রয়োজনে তাকে 10-20 মিনিট কিন্তু অবশ্যই কোচ ব্যবহার করে দেখে নিতে চাইবে, কারণ পরবর্তী ম্যাচ যেখানে ফাইনাল ম্যাচ সেখানে পূর্ণ শক্তি চাইছে ইস্টবেঙ্গল। তো সেই ম্যাচে হামিদের অবশ্যই সার্ভিস পেতে চাইবে ইস্টবেঙ্গল, এবং সেই কারণে কিন্তু তাকে একদম প্রস্তুত রাখা হচ্ছে। আর আজকে অনুশীলনেও ইস্টবেঙ্গল করেছে, সেখানে কিন্তু হামিদ সে কিছুটা দেরিতে আসে। এবার তার তো লাস্ট ম্যাচে ইনজুরি হয়েছিল, সে অবশ্যই আজকের যে ফার্স্ট 11-এ যেটা স্ট্র্যাটেজিতে থাকবে না সেটা স্বাভাবিক ব্যাপার। সেই কারণেই কিন্তু সাইড লাইনে খুব ভালোভাবে সে রিহ্যাব করেছে, তাকে দেখে অনেকটাই ফিট মনে হচ্ছে। কালকের ম্যাচে কিন্তু অবশ্যই তাকে কিছু সময় দেখা যাবে। তো এই আপডেটগুলোই রয়েছে বিদেশি প্লেয়ারদের নিয়ে, তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, তারাও কিন্তু এই আপডেটগুলো পেয়ে যাবে। তো এই ভিডিওতে এটুকুই বলার ছিল, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।